হোয়াট আর দ্য পয়েন্টস টু বি নোটেড, কোন কোন জায়গাগুলো দেখতে হয় ড্রাগ প্রমোশনাল লিটারেচারে, অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। এইগুলো মিলেই হচ্ছে ড্রাগ প্রমোশনাল লিটারেচার। ঠিক আছে, তো ড্রাগ প্রমোশনাল লিটারেচার মানে কি জানিস তোরা? হোয়াট ইজ ড্রাগ প্রমোশনাল লিটারেচার? হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট ড্রাগ প্রমোশনাল লিটারেচার? মোস্টলি যে একটা সাপ্লিমেন্ট দেয়, ঠিক আছে, সাপ্লিমেন্ট যারা প্রোভাইড করে, যেটা এসে সেটা শুধু প্রমোশন, যেটা তাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কোনো একটা প্রেসক্রাইবার বা হেলথ কেয়ার প্রফেশনাল বা এনি স্টেক হোল্ডার অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম তাদেরকে সামনে যেটা শো করছে সেটা হচ্ছে জাস্ট যে প্রমোশনাল অ্যাক্টিভিটি বা রিমাইন্ডার অ্যাক্টিভিটি, মোস্টলি যেটা বলে যে রিমাইন্ডিং অ্যাক্টিভিটি। কিন্তু প্রমোশনাল লিটারেচার তার একটা ফরম্যাট আছে, তার একটা বলতে পারিস কয়েকটা পেজের হয়, 2-3টে পেজ বা 1 পেজ এরকম থাকে। তাতে অনেকগুলো ইনফরমেশনের ক্রাইটেরিয়া থেকে দিস শুড বি ইন দ্যাট ওয়ে। ঠিক আছে, কিছু কিছু আছে ওভার এস্টিমেশন থাকতে পারে, সেগুলো কিভাবে এড়ানো যায়, সেখান থেকে অরিজিনাল ডেটা বা অরিজিনাল ইনফরমেশান, শুধু ডেটা নয়, ইনফরমেশান, অরিজিনাল ইনফরমেশান কোনটা কোনটা দেখা উচিত, এইগুলোই হচ্ছে ড্রাগ প্রমোশনাল। যে একজন এসে তো বলে যেতেই পারে যে এই ড্রাগটা ধর কোনো একটা পার্টিকুলার কোনো একটা ডিজিজ বা কোনো একটা অ্যান্টিবায়োটিক কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের জন্য নতুন লঞ্চ করেছে, মেবি নোভেল ড্রাগ হতে পারে বা নিউ ড্রাগ সেম ক্লাস, মানে অন্যান্য ড্রাগ ছিল ধর সেফালোস্পোরিনেরই যেমন 4th জেনারেশন 5th জেনারেশন পর্যন্ত আছে, মেবি একটা নতুন ড্রাগ লঞ্চ করেছে দ্যাট দেস ফ্রম অ্যানাদার জেনারেশন, এবং সে ক্লেম করছে ইট ইজ দুর্দান্ত, হেভি ক্লেম করছে। তা সেই ক্লেমের হোয়াট ইজ দ্য বেস অফ দ্যাট ক্লেম, সেখান থেকে যেগুলো তারা শো করছে, হোয়াট দে আর শোয়িং আস, সেটা কি আদৌ প্র্যাকটিক্যাল না সেটা ইউফোরিক, সেটা তাদের নিজেদের উইশফুল থিঙ্কিং। কোনো একটা কোম্পানি তো, কোনো একটা পার্টিকুলার কোম্পানি তো বলবে আমার ড্রাগটা সব থেকে ভালো, আমার ড্রাগটা এই দামে সব থেকে ভালো, কেউ বললো আমার ড্রাগটা এই জন্য সব থেকে ভালো। তা তাদের এক একটা অ্যাসপেক্ট থাকে, আমরা এই পয়েন্টের উপর ফোকাস করে আমরা মার্কেটিং করবো বা এটার উপর ফোকাস করে। তা সে বলে আমরা নতুন একটা ড্রাগ মার্কেটে এনেছি, এটা দিলে একদম এই ইনফেকশন একদম 100% কিওর বা দারুণ দিলেই কাজ হয়ে যায়, এবং তার খরচ, আগে এইরকম ফ্যাটালিটি রেট ছিল, এখন ফ্যাটালিটি রেট আফটার দ্য ইউজ অফ দিস ড্রাগ দ্য ফ্যাটালিটি রেট বিকামস দিস, অনেকটাই হয়তো কমে গেছে, সিভিয়ারিটি কমে গেছে, ডিজিজ সিভিয়ারিটি। ঠিক আছে, বা হার্ট ফেলিওরে যখন নতুন ড্রাগ এসছে, এরকম নতুন নতুন যত ড্রাগ আছে তো এরকম ক্লেম করেছে। তো সেই ক্লেমগুলো হোয়াট ইজ দ্য বেসিস অফ দ্যাট ক্লেম, তাই তোদের একটা সাপ্লিমেন্ট দিয়ে গেল বা 2-3 পেজের একটা ডকুমেন্ট দিয়ে গেল যে স্যার দিস ইজ আওয়ার, বা স্যার বা ম্যাডাম দিস ইজ আওয়ার প্রমোশনাল লিটারেচার, আপনি এটার মধ্যে দিয়ে গো থ্রু করুন। যেমন মিরাবেগ্রন যখন নতুন এসেছিল, মিরাবেগ্রন কোন গ্রুপের ড্রাগ রে? মিরাবেগ্রন কোন গ্রুপের ড্রাগ? আগে বল, অ্যাড্রেনার্জিক না কোলিনার্জিক, কোন সিস্টেমে আছে? হ্যাঁ, আলফা 3 আছে? আলফা 3 তো নেই, আলফা 1। তাহলে ট্যামসুলোসিন কোন গ্রুপের? মিরাবেগ্রন, আরে মীরাবাই নয় রে, মিরাবেগ্রন। আগে বল অ্যাড্রেনার্জিক না কোলিনার্জিক, কোন সিস্টেমে আছে সেটা তো আগে বল। অ্যাড্রেনার্জিক। এবার অ্যান্টি অ্যাড্রেনার্জিক না অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, ব্লকিং এর কাজ করবে না অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি করবে? তারপরে থাকছে আলফা না বিটা, যদি আলফা হয় আলফা 1 না 2, যদি বিটা হয় বিটা 1 না 2 না 3। আলফা 3 আছে, তাহলে আলফা 3 করছিস, যেটা নেই সেটা বলছিস। যাই হোক, যখন নতুন এসেছিল এরকম প্রমোশনাল নতুন নতুন ড্রাগ প্রমোশনের জন্য এরকম 2-3 পেজের একটা সাপ্লিমেন্ট দেওয়া হয়, তার মধ্যে গো থ্রু করতে বলা হয়। ঠিক আছে, এবার এই নিয়ে প্রথম WHO যে কেন ড্রাগ প্রমোশনাল লিটারেচারের একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া করা হয়েছে বা একটা গাইডলাইন করা হয়েছে। গাইডলাইন মানে যে এটা যে মানতেই হবে এরকম কোনো লিগাল অব্লিগেশন নেই, বাট ইট শুড বি ফলো। যেমন ট্রিটমেন্ট গাইডলাইন, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন, বা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন প্রতিবার স্ট্যান্ডার্ড অফ মেডিকেল কেয়ার ইন ডায়াবেটিস প্রতি বছর বের করে। তারা বলছে দিস ইজ দ্য গাইডলাইন, ইউ মে ফলো ইট বাট নাও ফলো করতে পারো। ঠিক আছে,
তাহলে এখানেও তাই যে WHO 1985-1986 দুটো ইয়েতে কনফারেন্স অন এক্সপার্টস অন ফর রেশনাল ইউজ অফ ড্রাগস, 1985 একটা ওদের কনফারেন্স অন এক্সপার্টস হয় নাইরোবিতে। তো তখন কিছু তাদের রিজলিউশন নেওয়া হয় এবং তারপরে 1986 সেটা কনফার্মেশন হয় যে হাউ এ ড্রাগ প্রমোশনাল লিটারেচার should be presented to a physician or any stakeholder of a healthcare profession, মানে রিলেটেড টু হেলথ কেয়ার ফেসিলিটিস। তাদের কাছে কোনো একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচার কীভাবে প্রেজেন্টেড হবে তার কিছু ক্রাইটেরিয়া সেট করে। এবার WHO যখন সেট করছে, WHO এবার সেখান থেকে বিভিন্ন দেশ বিভিন্ন যাদের নিজেদের মতো ক্রাইটেরিয়া সেটার উপর বেস করে সেট করতে পারে। এটা কোনো লিগাল অব্লিগেশন নেই, WHO বের করেছে তার মধ্যে কোনো লিগাল অব্লিগেশন নেই, কিন্তু কোনো দেশের গভর্নমেন্ট চাইলে সেটাকে লিগালাইজ করতে পারে, মে ইম্পোজ লিগাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, সেটাকে এই ফরম্যাটের উপর বেস করে তারা নিজেদের সেটস অফ গাইডলাইন তৈরি করতে পারে। দে ক্যান ক্রিয়েট দেয়ার ওন সেটস অফ স্ট্যান্ডার্ডস, এথিক্যাল স্ট্যান্ডার্ডস বেসড অন দিস WHO ক্রাইটেরিয়া। আর WHO এই ক্রাইটেরিয়াটা কেন করলো ভাই, অনেকগুলো ক্রাইটেরিয়া করলো, কেন এই ড্রাগ প্রমোশনাল লিটারেচারের উপর এই ক্রাইটেরিয়াগুলো তৈরি করলো, ওয়াই? এটা হচ্ছে টু সাপোর্ট অ্যান্ড এনকারেজ দ্য ইমপ্রুভমেন্ট অফ দি হেলথ কেয়ার, সাপোর্ট অ্যান্ড এনকারেজ টু ইমপ্রুভমেন্ট অফ দি হেলথ কেয়ার। কেন ড্রাগ প্রমোশনাল লিটারেচারের সাপোর্ট অ্যান্ড এনকারেজ কীভাবে হেলথ কেয়ারকে ইমপ্রুভ কীভাবে করবে, হাউ দে ইমপ্রুভ দ্য হেলথ কেয়ার বাই রেশনাল ইউজিং অফ মেডিসিন। রেশনাল ইউজিং মানে এটার উপর বেস করবে, কিন্তু কীভাবে করবে? কেন একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচারের কিছু ক্রাইটেরিয়া সেট করলে হেলথ কেয়ার ফেসিলিটি বা হেলথ কেয়ার আউটকাম সেটা বেটার হবে, কিভাবে হতে পারে? যাতে ফলসিফিকেশন অফ ক্লেম যাতে না হয়, ক্লেমগুলো যে ফলস, যদি কেউ বলে আমার এই ড্রাগটা খেলে এইটা জিনিস একদম কমপ্লিট কিওর, বললো হয়তো যে এই ড্রাগটা আপনি 3 বছর খান আপনার ডায়াবেটিস নিরাময় হলো বা আপনার হাইপারটেনশন নিরাময় হয়ে গেল। এখনো পর্যন্ত যে এভিডেন্স আছে, দিস আর নট কিউরেবল। ইউ ক্যান কন্ট্রোল ইট by using medication, by using lifestyle modification, dietary modification, you can control it, but you cannot eliminate it from an individual. একজন ইন্ডিভিজুয়াল থেকে এগুলোকে আমি বার করে নিতে পারবো না। ইনফেক্টিভ ডিজিজ অনেকগুলো আছে, দ্যাট ক্যান বি কিউরড, ইনফেক্টিভ ডিজিজ। মেটাবলিক ডিজিজ কিন্তু সেরকম কিউরেবল ডিজিজ কম আছে, থাকলেও পার্সেন্টেজ খুব কম। যে ডায়াবেটিস হয়েছে আপনি 1 বছর ওষুধ খান আপনাকে আর জীবনে আর ডায়াবেটিস হবে না, এরকম তো বলে না। এবার এই যে ফলসিফিকেশন অফ ক্লেম, কেউ তো এটা ক্লেম করতেই পারতো যে এটা আপনি 5 বছর খান এটা খেলেই হবে, এটা আপনি 3 বছর খান আপনার অন্যদিকে অ্যাক্টিভিটি ফুটে ফুটে বেরোবে, বলতেই পারে। ঠিক আছে, এই ওষুধগুলো খান, এই ওষুধগুলো খেলে আপনার ডিপ্রেশন আর জীবনে হবে না। ঠিক আছে, 1 মাস খান 3 মাস খান, যে এই যে ফলসিফিকেশন অফ ক্লেমের ফলসিফিকেশন, যে আমাদের ড্রাগটা এই কারণে এত ভালো, এই ড্রাগের, তাহলে এই ক্লেমগুলো যাতে না হয়, এই ক্লেমগুলো কাদের ইনফ্লুয়েন্স করে? যে প্রেসক্রাইবার, এবার সমস্ত প্রেসক্রাইবার, এবার তোদের যদি এখন এভিডেন্স বেস মেডিসিনের যদি কোনো ক্লাস থাকে বা দেখিস, প্রতিদিন আমাদের এত পেপার বেরোয় সারা ওয়ার্ল্ডে যে একজন প্রেসক্রাইবারের পক্ষে, খুব ভালো প্রেসক্রাইবারের পক্ষে সেগুলো পড়া সম্ভব হয়ে ওঠে না, অসম্ভব। তার কাছে তাদের তখন বলতে পারিস শর্টকাট মেথডে ড্রাগ প্রমোশনাল লিটারেচার আসছে, তারা ইনশর্ট অনেক কিছু প্রিন্ট করে তাদের দেখাচ্ছে, তো সেখান থেকে তারা ইনফ্লুয়েসড হচ্ছে প্রেসক্রাইবাররা। তাহলে ডাইরেক্টলি প্রেসক্রাইবারকে যদি ইনফ্লুয়েন্স করা হয় এবং তারা হেলথ কেয়ার ফেসিলিটির একটা মেজর স্টেক, তারা প্রেসক্রাইবিং অথরিটি, তারা কোন ড্রাগটা প্রেসক্রাইব করছে তার উপরে পেশেন্টের আউটকাম ডিপেন্ড করছে। তাহলে সেখানে যদি ক্লেম ফলস হয়, প্রেসক্রাইবার যদি ফলস ক্লেমে ইনফ্লুয়েন্সড হয়, তাহলে হেলথ কেয়ার আউটকাম বা হেলথ ফেসিলিটির আউটকাম দ্যাট ইজ অ্যাফেক্টেড, দ্যাট মাস্ট বি অ্যাফেক্টেড ডাইরেক্টলি।
সেরকম হতে পারে। সেটা কোন কোন দিকে হতে পারে? ফাইন্যান্সিয়াল দিক থেকে হতে পারে, যে মেবি একটা লেস কস্টলি ড্রাগ ইজ অ্যাভেলেবল ফর এ পার্টিকুলার পারপাস, বাট the prescriber is influenced by some medical representative or some other person, and they and this prescriber wrote some drug that is very expensive. তাহলে যেটা আমার একটা কস্ট বার্ডেন হচ্ছে, ফাইন্যান্সিয়াল বার্ডেন, সেটা কার দিক থেকে হচ্ছে? সেটা হচ্ছে পেশেন্টের দিক থেকে হচ্ছে। যদি সেটা ফ্রিতে প্রোভাইড করা হয় তাহলে কার ক্ষেত্রে হচ্ছে? তাহলে সেটা ন্যাশনাল বার্ডেন আসছে, দেশের যে মানে কি বলবো, দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে খরচা তার উপরে চাপ পড়বে। তাহলে এইভাবে তাহলে করে এই আননেসেসারি এক্সপেন্ডিচার, সোশ্যাল বার্ডেন বলতে পারিস, ইকোনমিক বার্ডেন, এগুলো একটা অ্যাফেক্টেড হয়। এইভাবে তাহলে হেলথ কেয়ার আউটকামকে ইনফ্লুয়েন্স হয়। তাহলে সেই জন্য WHO একটা ক্রাইটেরিয়া তৈরি করলো, এথিক্যাল ক্রাইটেরিয়া তৈরি করলো, দ্যাট সেটা কি হলো? সেটা অ্যাজ এ ফাউন্ডেশনের কাজ করলো, ফাউন্ডেশন ফর প্রপার বিহেভিয়ার concerning the promotion of a medicinal drugs, and it should be consistent, এবং এটার মধ্যে এথিক্যাল ক্রাইটেরিয়া তো থাকলো, and it should be consistent with righteousness and truthfulness, ঠিক এবং সত্যি দুটোই থাকতে হবে। এটা রাইট অ্যান্ড দিস ইজ ট্রুথ। কোনো যেমন দেখবি তোর ড্রাগের মধ্যে শুধুমাত্র পজিটিভ দিকই পড়ানো হয় না, কোনো একটা পার্টিকুলার ড্রাগ যে বইয়েই খুলিস না কেন, ড্রাগস পড়ানো হলো, ড্রাগের সাথে কি ড্রাগের সাইড এফেক্টস পড়ানো হয় বা অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন পড়ানো হয়, ড্রাগস ইন স্পেশাল কন্ডিশন সেগুলো পড়ানো হয়, যে এটা এখানে ক্ষতি করে, এটা এখানে ঠিক নয়, এটা এখানে দেওয়া যাবে না, এটা এখানে, ড্রাগের সাথে ড্রাগের ইন্টারাকশন পড়ানো হয়। তাহলে এই সমস্ত দিক এই যে আমরা কভার করছি, কভার করার চেষ্টা করা হয়, তাহলে সেইটা যাতে এই যে রাইটিয়াসনেস অ্যান্ড ট্রুথফুলনেস, ঠিক তো ঠিক যে এটা এই কন্ডিশনে দেওয়া যায়, আর ট্রুথ যে এটা এই কন্ডিশনে দেওয়ার পরেও সমস্ত কিছু হওয়ার পরে এটার জন্য এই জিনিস হতে পারে। যেমন ধর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, বাট দেওয়ার পরে অন্যান্য হয়তো খুব একটা সাইড এফেক্ট নেই, বাট এতে অ্যাঙ্কেল এডিমা হতে পারে, দ্যাট ইজ নট হার্মফুল টু দ্য পেশেন্ট, বাট দ্যাট ইজ কনসার্নিং টু দ্য পেশেন্ট, তাই তো? তাহলে রাইট একটা জিনিস হচ্ছে রাইট, যে আপনার কোনো ক্ষতি হবে না, এটা আলাদা ব্যাপার, ঠিক, কিন্তু ট্রুথ এটাও যে অ্যাঙ্কেল এডিমা হয়, দ্যাট মে বি বিনাইন বাট ইট হ্যাপেন্স, ঠিক আছে? তাহলে এই সমস্ত জিনিসগুলো কভার করতে হয়, রাইটিয়াসনেস অ্যান্ড এই ক্রাইটেরিয়াটা আমাদের একটা অ্যাডিশনাল টুল হিসাবে কাজ করে। অ্যাডিশনাল টুল কিসের? এই যে ক্রাইটেরিয়া যদি সেট থাকে, আমাদের ক্রাইটেরিয়া সেট করা আছে, যেমন তোদের প্রেসক্রিপশন রাইটিংয়ে যখন পড়ানো ছিল প্রেসক্রিপশন ক্রিটিসিজম, যে এই জিনিসগুলো দেখতে হয়, আমি যদি জানি আমার কী কী জিনিস দেখতে হবে, আমি যদি জানি আমার কোন কোন পয়েন্টকে আমাকে খেয়াল রাখতে হবে, তাহলে আমার সুবিধা হবে যে এই যে কোনো একটা পার্টিকুলার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ এসে আমার কাছে কি ক্লেম করছে, সেটা ঠিক না ভুল সেটা জাজ করার জন্য আমার কিছু টিক মার্কস থাকবে। তার মানে ইট ক্যান বি seen as a tool to judge if the মানে পারপাস অফ মেডিসিন ইজ রাইট অর রং, সেটা আমার কাছে ক্লিয়ার থাকে, যে এই প্রমোশনটা কতটা ফলসিফাইড বা আদৌ ঠিক কিনা, সেটা আমার জাজ করার জন্য একটা টুল হিসেবে এটা কাজ করে, ঠিক আছে? নেক্সট, এবার কোথায় কোথায় এই জিনিসগুলো অ্যাপ্লাই করা যায়, এটা WHO ক্রাইটেরিয়া সেট করা আছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ক্রাইটেরিয়া সেট করেছে। ইট ক্যান বি টেকেন বাই মেনি গভর্নমেন্টস, যে কোনো দেশের গভর্নমেন্ট এটাকে অ্যাডপ্ট করতে পারে অ্যাজ পার দেয়ার ন্যাশনাল কন্ডিশন বা ন্যাশনাল সার্কামস্টেন্সেস, যে ডিপেন্ডিং ন্যাশনাল সার্কামস্টেন্সগুলো কি সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল, এই সমস্ত দিকের ওপর ডিপেন্ড করে। সেখানে ডিজিজ প্রিভ্যালেন্স কীরকম, হেলথ কেয়ার ফেসিলিটির ইমপ্রুভমেন্ট কীরকম, লজ অ্যান্ড রেগুলেশন কীরকম রয়েছে, এডুকেশনাল স্ট্যাটা কীরকম, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল নলেজ কীরকম, টোটাল দেশের যে পপুলেশন রয়েছে তা যাদেরকে সার্ভ করা হবে তাদের কীরকম, লেভেল অফ হেলথ কেয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল, সেটার উপর এই সমস্ত ব্যাপারের ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এবার কারা কারা এটার সাথে ডাইরেক্টলি ইনভলভ থাকে, মানে কারা এটা স্টেক হোল্ডার, যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট তো ন্যাশনাল রেগুলার বডি থেকে করা হলো, তারপরে কারা এটার সাথে ডাইরেক্টলি ইনভলভ থাকে। প্রথমেই থাকবে কি ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ,
যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত। তারপরে কারা থাকবে, তারপরে হচ্ছে দোজ হু আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রেসক্রিপশন, তার মানে প্রেসক্রাইবার, ড্রাগ ডিসপেন্সার, সেটা বলতে পারিস রিটেল মার্কেটে যারা ড্রাগ ডিসপেন্সার রয়েছে বা যে ফার্মাসিস্ট রয়েছে ডিসপেন্সার, তার সাথে সাথে রয়েছে যারা ডিস্ট্রিবিউটার, ড্রাগ ডিস্ট্রিবিউশন যারা করছে, ঠিক আছে, অ্যান্ড পেশেন্ট তো রয়েইছে। তারপরে ডিফারেন্ট এই যে ফিজিশিয়ানস ডিফারেন্ট অ্যাসোসিয়েশন, ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন বা সার্জন অ্যাসোসিয়েশন, এদের যে কিছু কিছু অ্যাসোসিয়েশন বা গ্রুপস রয়েছে, তারা কনজিউমার গ্রুপস, পেশেন্টস অ্যান্ড কনজিউমার গ্রুপস এরা রয়েছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যেটা অ্যাডভার্টাইজিং মিডিয়াস, অ্যাডভার্টাইজিং, কারা অ্যাডভার্টাইজিং করছে, ইনক্লুডিং পাবলিশার অ্যান্ড এডিটার্স অফ দি ডিফারেন্ট সায়েন্টিফিক জার্নালস। এই যে আমাদের যে পেপার বেরোয় দেখবি তাদের, বা কোনো একটা জায়গায় কোনো কনফারেন্স হচ্ছে, এডুকেশনাল অ্যাক্টিভিটি হচ্ছে, সেখানে কোনো একটা স্পন্সর থাকছে, এই থাকছে, সেগুলো কোনো একটা পার্টিকুলার জার্নাল, তাতে হয়তো কোনো স্পন্সর থাকছে, সেই সমস্ত এরা ডাইরেক্টলি ইনভলভ থাকতে পারে, ঠিক আছে। এটা ডিফারেন্ট স্ট্র্যাটাতে অ্যাপ্লাই করা যাচ্ছে, ডিপেন্ডিং কার কোন পার্টটায় অ্যাপ্লিকেবল, ঠিক আছে, কোন পার্টটা মানে কোন স্ফিয়ারে কার জন্য কতটা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য একরকম হবে, ডিস্ট্রিবিউটারদের জন্য একরকম হবে, ড্রাগ ডিসপেন্সার বা ফার্মাসিস্টদের জন্য, ড্রাগ প্রমোশনাল লিটারেচার একরকম হবে, তাদের জন্য ডিফারেন্ট স্ফিয়ার রয়েছে। মানে সবার জন্য তো আজকে যারা তোরা সেকেন্ড ইয়ারে পড়ছিস, তোদের পড়াশোনার স্ট্র্যাটা যেরকম আলাদা, তোদের থেকে যারা সিনিয়র বা জুনিয়র তাদের স্ট্র্যাটাটা আলাদা, কিন্তু তোরা সবাই মেডিকেল বা এমবিবিএস এর মধ্যে রয়েছিস, এমবিবিএস কারিকুলামের মধ্যে, কিন্তু ডিফারেন্ট স্ট্র্যাটায় তোরা বিলং করছিস, কেউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম স্ট্র্যাটা। তো সেরকম হেলথ কেয়ার ফেসিলিটিতেও ডিফারেন্ট স্ট্র্যাটা রয়েছে, ডিফারেন্ট স্ফিয়ার রয়েছে, ডিপেন্ডিং অন দেয়ার, বলতে পারিস কম্পিটেন্স, ডিপেন্ডিং অন দেয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ডিপেন্ডিং অন দেয়ার রেসপন্সিবিলিটি, ইট ক্যান বি অ্যাপ্লাইড অ্যাট মাল্টি লেভেল, মাল্টি স্ট্র্যাটা লেভেলে এটা অ্যাপ্লাই করা যেতে পারে, ঠিক আছে। এই ড্রাগ প্রমোশনাল লিটারেচারের ক্রাইটেরিয়া। আর শুধু প্রথমে বললাম যে ইট ডাজ নট ক্যারি এনি লিগ্যাল অব্লিগেশন, বাট গভর্নমেন্ট মে অ্যাডপ্ট legislation and may implement it and other measures also, ও নিতে পারে, ঠিক আছে। ডিফারেন্ট বডিজ এগুলোকে অ্যাডাপ্ট করতে পারে অ্যান্ড সেটস দেয়ার ওন ক্রাইটেরিয়া, ওন এথিক্যাল ক্রাইটেরিয়া, WHO ক্রাইটেরিয়ার ওপর বেস করে অ্যাডাপ্ট করে সেটাকে, যেমন সিনেমাতে বিভিন্ন রকম গল্প শুনিস যে দিস ইজ ইন্সপায়ার্ড বাই এ ট্রু ইভেন্ট, এরকম প্রচুর সিনেমা আছে, ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট, রিসেন্ট তো বলিউড হতে পারে, হলিউড হতে পারে, যেখানেও ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস, ইন্সপায়ার্ড বাই মাল্টিপল অ্যাক্টিভিটি, ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, ইন্সপায়ার্ড বাই, এরকম এরাও তারা WHO ক্রাইটেরিয়া থেকে ইন্সপায়ার্ড হয়ে বা WHO ক্রাইটেরিয়াকে বেস করে নিজেদের সেটস অফ ক্রাইটেরিয়া, ওন সেটস অফ এথিক্যাল ক্রাইটেরিয়া তারা ফর্ম করতে পারে অ্যান্ড ইমপ্লিমেন্ট করতেই পারে, অ্যান্ড সেটাকে মনিটর করার দায়িত্ব তাদের, সেটাকে এনফোর্স অ্যান্ড মনিটর অ্যান্ড এনফোর্স করার দায়িত্ব তাদেরই নিতে হবে, ঠিক আছে। এবার এই প্রমোশনাল অ্যাক্টিভিটি, প্রমোশনাল অ্যাক্টিভিটি মানে কি, এটার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ইনফরমেটিভ পার্ট, একটা হচ্ছে পারসুয়েটিভ পার্ট, তাই তো, একটা হচ্ছে ইনফরমেটিভ পার্ট, একটা পারসুয়েটিভ পার্ট। ইনফরমেটিভ পার্ট এটা এই ফুলফিল করে, শপিং মলে গেলে যেরকম হয় বা দোকানে গেলে যেরকম করিস, একটা ইনফরমেটিভ পার্ট থাকে, এটা দাম কি, এটার ভিতরে কি কি কন্টেন্ট আছে, এই আছে এই আছে। আর নেক্সট হচ্ছে পারসুয়েসিভ পার্ট, কোনো একটা জিনিস তুই কেন কিনছিস, ওয়াই ইউ আর পারচেসিং ইট, ওভার দ্যাট। হতে পারে তোর একটা বাজেট আছে, মেবি যে আমার এইটা কনস্ট্যান্ট একটা, এই বাজেটের 3টে জিনিস আছে, তার মধ্যে একটা কেন চুজ করা হচ্ছে, সেরকম ব্যাপার। তার মানে দ্যাট ইজ দ্য প্রমোশনাল পার্ট, কোনটাকে হাইলাইট করছে, সেটা তুই যখন নিজে পারচেস করছিস তখন আলাদা, কিন্তু যখন তোকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে যে আপনি এইটা নিন, তখন তার মধ্যে কিছু একটা, কোনো একটা কোম্পানি সেটাকে কোনো একটা পয়েন্টকে হাইলাইট করবে, বাকি দুটোর থেকে এটা ভালো হতে পারে, মেবি এই পয়েন্ট এটাই ভালো, হ্যাঁ ওটার তো দাম বেশি, ওটা তো খুব ভালো, কিন্তু আমাদের এই দামে এটা খুব ভালো কাজ করে, যেটা আমাদের বাজেট ফ্রেন্ডলি হচ্ছে। তো এরকম ডিফারেন্ট। এবার এটা যেহেতু এই ড্রাগসের ক্ষেত্রে তো শুধু বাজেট দেখলে হয় না, ফার্মাকো ইকোনমিক্স আসে, ঠিক আছে, ডোজ ডিউরেশন এই সময় ব্যাপার থাকে, সেই সমস্ত ব্যাপারগুলো দেখতে হবে। সেই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ড্রাগ, কোনো একটা প্রেসক্রাইবার যখন ড্রাগ প্রেসক্রাইব করে, এই সমস্ত ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে থাকে, ডিফারেন্ট ফ্যাক্টরস। তাহলে এই প্রমোশনাল পার্ট অ্যান্ড পারসুয়েটিভ পার্ট আর কাদের করবে, একটা প্রেসক্রাইবার, ডিসপেন্সার,
অ্যান্ড কনজিউমার বলতে পারিস, বা যারা ড্রাগ ডিসপেন্স অ্যান্ড ডাইরেক্টলি রিলেটেড টু ড্রাগ পারচেজ, মানে পেশেন্ট পপুলেশন, এইগুলোর মধ্যে করে দেবো। কোন 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 জিনিসের উপরে এই ড্রাগ প্রমোশনাল লিটারেচার বলতে কোন কোন জিনিসকে মানে ইনক্লুড করা হয়? একটা তো হচ্ছে প্রেসক্রাইবিং ড্রাগ, মানে যেটা হচ্ছে একটা প্রেসক্রিপশন ড্রাগ, প্লাস নন প্রেসক্রিপশন ড্রাগ বা ওভার দ্য কাউন্টার ড্রাগস। আমাদের এখানে ওভার দ্য কাউন্টার ড্রাগসের লিস্টই বেশি, কিন্তু তার মধ্যেও যদি দেখা যায় যে আমরা আমাদের কপি বুক ফলো করা হয়, এর কি করা উচিত, হোয়াট শুড বি ডান ফলো করা হয়, তাহলে দেখবি অনেক ওভার দ্য কাউন্টার ড্রাগ যেগুলো আমাদের এখানে পাওয়া যায় ইজিলি অ্যাভেলেবেল, দ্যাট আর দ্য অরিজিনালি প্রেসক্রিপশন ড্রাগ। ঠিক আছে, তাহলে প্রেসক্রিপশন ড্রাগ, নন প্রেসক্রিপশন ড্রাগ, ডিফারেন্ট ট্র্যাডিশনাল মেডিসিনস, অনেক ট্র্যাডিশনাল মেডিসিন, অ্যান্ড এনিথিং দ্যাট ইজ প্রমোটেড অ্যাজ ড্রাগ, এনিথিং দ্যাট ইজ প্রমোটেড, এই সমস্তগুলোর ক্ষেত্রে ড্রাগ প্রমোশনাল লিটারেচার ইজ অ্যাপ্লিকেবল। প্রেসক্রিপশন ড্রাগ, নন প্রেসক্রিপশন ড্রাগ, any traditional medicine and any formulation that is promoted as drug, এগুলোর উপরে ড্রাগ প্রমোশনাল লিটারেচারটা কাজ করে, বা এর উপরই সেট করা আছে, ক্রাইটেরিয়া সেট করে, WHO ক্রাইটেরিয়া এর উপরই সেট করেছে এই সব জিনিসের উপরে। এবার নেক্সট হচ্ছে যে প্রমোশনাল পার্ট গেল, আর গেল ইনফরমেটিভ পার্ট। নেক্সট যেটা হচ্ছে যে ড্রাগ প্রমোশনাল লিটারেচারে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো কীরকম হওয়া উচিত, হোয়াট আর দ্য টাইপ অফ, যে এগুলো কতগুলো ক্রাইটেরিয়া, কতগুলো শব্দবন্ধ ইউজ করা আছে, কিন্তু জিনিসটা বুঝলেই হবে যে কীরকম টাইপের ইনফরমেশন দ্যাট শুড বি। একটা বলা হচ্ছে ইনফরমেটিভ, রাইট, সেটা একদম সঠিক তথ্য হতে হবে, যে এখানে তো অনেক তথ্য থাকবে যে এই ড্রাগ এটা থেকে ভালো, এই ড্রাগ এটা থেকে ভালো, এই ড্রাগ এই কাজ করে, এই ড্রাগ GFR এত কমাতে পারে, বাড়াতে পারে, হোয়াট এভার তাই। তাহলে কি করে রাইট, একটা বলা রাইট, অ্যাপ্রোপ্রিয়েট, ট্রুথফুল, ইনফরমেটিভ, ব্যালেন্সড, আপ টু ডেট, কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন অ্যান্ড ইন গুড টেস্ট। একটা তো বুঝলি রাইট, অ্যাপ্রোপ্রিয়েট, ট্রুথফুল, ইনফরমেটিভ, এগুলো তো সব ঠিক আছে। ব্যালেন্সড, আপ টু ডেট, এটাও নয় ঠিক আছে, যে এখন একটা ড্রাগের এই ইনফরমেশন, এই স্ট্যাটাস, কোনো একটা ড্রাগের পার্টিকুলার স্ট্যাটাসে, ঠিক আছে। কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, মানে ক্লেমটা যেন এমন হয় যেটা যেন প্রুভ করা যায়। কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, যেটা বলেছে, যে কোনো একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচার এটা যেটা বলেছে সেটা যেন সাবস্ট্যান্সিয়েটিং হয়। সাবস্ট্যান্সিয়েটিং মানে সেটা যেন যখন পরীক্ষা করা হবে, when these are tested, সেটা যেন প্রুভড হয় যে এটা এইরকম হয়। এমন নয় ফলস করে বড় করে বিগ ক্লেম করে লিখে দিলাম, সেটা করা যাবে না। অ্যান্ড ইন গুড টেস্ট, গুড টেস্ট কেন, তোরা যদি ছোটোবেলায়, তোরা হয়তো দেখিস নি, আমরা দেখেছি সেই যেটা নিয়ে হরলিক্সের সাথে কমপ্ল্যানের একটা হয়েছিল, মানে কনফ্লিক্ট হয়েছিল, তখন গ্ল্যাক্সো কোম্পানি আলাদা ছিল অ্যান্ড স্মিথক্লাইন বিচহ্যাম আলাদা ছিল। ঠিক আছে, এখন তো দুটো একসাথে বলা হয় GSK, গ্ল্যাক্সো স্মিথক্লাইন বিচহ্যাম। আগে গ্ল্যাক্সো আলাদা ছিল, স্মিথক্লাইন বিচহ্যাম আলাদা ছিল। তা গ্ল্যাক্সোর ছিল হচ্ছে তো হরলিক্স, অ্যান্ড স্মিথক্লাইন বিচহ্যামের ছিল কমপ্ল্যান। তা মার্কেটে এই প্রমোশনাল অ্যাক্টিভিটি করতে করতে একটা আরেকটাকে বাংলা কথায় হ্যাটা করে। ঠিক আছে, মেবি আমার যতদূর মনে পড়ছে, এক্সাক্ট মনে পড়ছে না, সম্ভবত গ্ল্যাক্সো স্মিথক্লাইন বিচহ্যামকে ছোটো দেখায় তাদের কম্প্যারিজন। ঠিক আছে, এবং কম্প্যারিজনটা আমাদের এখানকার ন্যাশনাল পলিসিতে সেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এরকম আছে। কোথায় কোথায় কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সেরকম ডিফারেন্ট ক্রাইটেরিয়া ডিপেন্ডিং অন কান্ট্রি ভ্যারি করে। তো সেইটা তাদের মধ্যে এখানে ইন্ডিয়ান কনটেক্সটে তাদের মধ্যে একটা মামলা হয়েছিল। তাহলে এইটা হচ্ছে যে ইন গুড টেস্ট, কম্পেয়ার করো কিন্তু সেটা যেন ইন গুড টেস্ট, মানে তাকে একদম ডিরোগেট করে এটা করে এরকমভাবে দেখানো না হয়। আমাদের ইন্ডিয়ানদের সেখানে যে বিখ্যাত মাল্টিন্যাশনাল জায়ান্টস যেমন পেপসিকো অ্যান্ড কোকোকোলা আছে, তাদের যদি ইন্টারন্যাশনাল অ্যাডগুলো দেখিস, তাদের অনেক জায়গাতে কিন্তু ডাইরেক্ট কনফ্লিক্ট আছে, ডাইরেক্ট পেপসি কোকোকোলাকে হ্যাটা করছে, কোকোকোলা পেপসিকে। আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে এটা অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এটা ডিপেন্ডিং অন নর্মস, ডিপেন্ডিং অন ন্যাশনাল পলিসি বলতে পারিস, ন্যাশনাল রেগুলেশন বলতে পারিস, সেগুলোর ওপর ডিপেন্ড করে। তাহলে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে,
তাহলে ইন গুড টেস্ট হতে হবে, কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন হতে হবে, ব্যালেন্সড আপ টু ডেট, কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন অ্যান্ড ইন গুড টেস্ট। ঠিক আছে, কম্পেয়ার কাদের সাথে করা যাবে? দ্যাট আর লিগ্যালি অ্যাপ্রুভ ড্রাগ। আমি এমন একটা ড্রাগ করলাম যেটা এখানে অ্যাপ্রুভডই নয়, তার সাথে কম্প্যারিজন করা যাবে না। কেন লিগালি অ্যাপ্রুভ ড্রাগের সাথে কম্পারিজন করা যাবে? লিগালি অ্যাপ্রুভ ড্রাগের অ্যাপ্রুভ নয় সেই ড্রাগের সাথে করা যাবে না। যেটা অ্যাপ্রুভ নয় তার হয়তো দেখা গেল কোনো একটা ড্রাগের পার্টিকুলার এই ড্রাগটা হয়তো ব্যান্ড হয়ে গেছে কোনো একটা পার্টিকুলার রিজন, তা সেই ড্রাগের সাথে কম্পেয়ার করছি, তাহলে তো আমার এমনি ওয়েটেজটা এদিকে এমনি বেশি চলে আসবে যদি সেটা অলরেডি অ্যাপ্রুভ ড্রাগ। ধর এখন এই মুহূর্তে রসিগ্লিটাজোন ব্যান্ড ডায়াবেটিসের জন্য মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে। রসিগ্লিটাজোন অলরেডি আমরা যখন পড়েছি তখন রসিগ্লিটাজোন ইজ অ্যাভেলেবেল, পায়োগ্লিটাজোন অ্যাভেলেবেল ছিল, পিপার গামা পিপিআর পরে পড়বি এরপরে, কিন্তু পরে সেটা মার্কেট থেকে উইথড্র হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি একটা নতুন ড্রাগ সেম ক্লাসের একটা ড্রাগ নিয়ে এসেছি, হয়তো দেখা গেলো এক্স ওয়াই গ্লিটাজোন নিয়ে এসেছি, তো সেটার সাথে যদি আমি রসিগ্লিটাজোনের কম্পেয়ার করি তাহলে তো আমার ওয়েটেজ এমনি সেই দিকে এমনি অনেকটা বেশি হয়ে গেল, বিকজ দিস ইজ ব্যান্ড ড্রাগ বিকজ অফ দেয়ার অ্যাডভার্স এফেক্ট অর এনি আদার এফেক্ট অর এনি আদার কোনো একটা পার্সপেক্টিভ থেকে সেটা হয়তো ব্যান করা হয়েছে। তাহলে আমার ওয়েটেজটা আগে নেগেটিভ, এটা তো নেগেটিভে চলছে, তাহলে আমার যেটুকুনি পজিটিভ আছে সেটা তো হাইলাইটেড হবে বেশি, গ্যাপটা বেশি দেখাবে। তাহলে লিগ্যালি অ্যাপ্রুভ ড্রাগ সেইটার সাথে কম্প্যারিজন কেন হয়? কম্প্যারিজন করতে হলে, আর সেটা যেন ইন গুড টেস্ট হয়, ন্যাশনালি অ্যাপ্রুভ ড্রাগ হতে হবে, সেই ড্রাগের সেই দেশের অ্যাপ্রুভ ড্রাগ লিস্টের মধ্যে যেন সেই ড্রাগটা থাকে, এইটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা, যে কোথায় কোথায় প্রমোশনাল অ্যাক্টিভিটি করা যাবে করা যাবে না। এনি টাইপ অফ এডুকেশনাল অ্যাক্টিভিটিতে, এডুকেশনাল পারপাসে, তার মধ্যে ডেলিবারেটলি কিন্তু ড্রাগ প্রমোশনাল অ্যাক্টিভিটি করা যাবে না। ড্রাগ প্রমোশনাল অ্যাক্টিভিটির জায়গা আলাদা, এটা কোনো এডুকেশনাল পারপাসের মধ্যে আসছে না, এটাকে মাথায় রাখতে হবে। ড্রাগ প্রমোশনাল অ্যাক্টিভিটি, ঠিক আছে, আমি এখানে পড়াতে এসে কোনো একটা ড্রাগের প্রমোশন করতে পারি না, ড্রাগকে প্রমোশনও করতে পারি না, কোনো একটা ড্রাগকে, কোনো একটা পার্টিকুলার কোম্পানি ব্র্যান্ডেড ড্রাগকে আমি ডিরোগেটও করতে পারি না, নামাতেও পারি না। ঠিক আছে, আমি এক্সাম্পল হয়তো দিতে পারি যে এরকম কমপ্লেন এরকম হয়েছিল, যেরকম হয়েছিল সেরকম দিতে পারি, কিন্তু কোনো একটা ড্রাগকে প্রমোট করতে পারি না বা ডিরোগেট করতে পারি না। ঠিক আছে, সেটা একটা ব্যাপার। আর হচ্ছে ইনফরমেশান, এই যে ডিফারেন্ট যে ইনফরমেশানগুলো রয়েছে, দ্যাট শুড বি অ্যাভেলেবেল, দ্যাট শুড বি অ্যাভেলেবেল, যেগুলো পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল, দ্যাট শুড বি অ্যাভেলেবেল টু দ্য প্রেসক্রাইবার, প্রেসক্রাইবারের কাছে অ্যাভেলেবেল হতে হবে। ডিসপেন্সার, ফার্মাসিস্ট, এখন রিয়াল সিনারিও যে কটা ওষুধের দোকানে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টে ফার্মাসিস্ট বসে, দ্যাট ইজ এ রিয়েল কোয়েশ্চেন, সেটা আলাদা, কিন্তু should be available to the dispenser also and any other person যে এই হেলথ কেয়ার ফেসিলিটির সাথে যুক্ত and who can request for that information, তাদের কাছে ডেটাগুলো অ্যাভেলেবেল করতে হবে। ডেটা, এই ডেটা, এবার ডেটা তো যেখান থেকে দিলে হবে না, দ্যাট শুড হ্যাভ এ রেফারেন্স, একটা রেফারেন্স থাকতে হবে, যেটা এরপরে যখন ক্রাইটেরিয়া কী কী আছে সেগুলো যখন আসবে, যে অল দ্য রেফারেন্স, মানে রেফারেন্স বললো অল দ্য ইনফরমেশন শুড বি অ্যাপ্রোপ্রিয়েট, শুড বি অ্যাপ্রোপ্রিয়েট, শুড বি বলতে পারিস লেজিবল, অ্যান্ড এই লেজিবল অ্যাপ্রোপ্রিয়েট কোত্থেকে আসবে? দ্যাট শুড হ্যাভ এ রেফারেন্স, প্রপার রেফারেন্স, সেই রেফারেন্সটা ঠিকঠাক থাকতে হবে। আর কম্প্যারিজন কীরকম হতে হবে? যেরকম বললাম যে ইট শুড বি ফেয়ার, ফ্যাকচুয়াল, অ্যান্ড এটা আরেকটা সেম এর আগেরটার মতো কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, যে আমি এক্স এর সাথে ওয়াই এর কম্পেয়ার করছি, ইট শুড বি ফেয়ার, ঠিকঠাক তো হতেই হবে, ফেয়ার, ফ্যাকচুয়াল, ফ্যাক্ট বেসিস, ইনফরমেটিভ, কোন কোন জায়গায় ল্যাকিং আছে, কোন কোন জায়গায় ইয়ে আছে, ইয়ে হয়েছে, অ্যান্ড কেপেবল অফ, যদি সময় আসে, যদি এক্সপেরিমেন্টের জায়গা থাকে, তাহলে যেন সেটা প্রুভড হয়, কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, সেগুলো থাকতে হবে। ঠিক আছে, এই সমস্ত দিকগুলো মাথায় রাখতে হয়। এইবার তোদের হচ্ছে যে ব্যাপার, যে ড্রাগ প্রমোশনাল লিটারেচারে হোয়াট আর দ্য ইনফরমেশান তোদের দেখতে হয়। এবার ব্যাপারটা আরেকটা জিনিস, আর কিছু কিছু জিনিস দেখতে হয়, যে হয়তো দেখা গেলো একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচারে তাদের অনেক কিছু চার্টস, ডায়াগ্রাম, পাই চার্ট, কালারফুল জিনিস দিয়ে ভর্তি করা আছে, তো সেটার মধ্যেও আমাকে কিন্তু সঠিক যে কোনটা ইনফরমেশানটা
ঠিক সেইটা বুঝতে গেলে যে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার দিকে একটু মানে নজর রাখতে হবে। হোয়াট আর দ্যাট ক্রাইটেরিয়া, যে WHO ক্রাইটেরিয়াগুলো কোন কোন জিনিসের উপর ফোকাস করতে বলেছে, কোন কোন জিনিস, এমন কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো হয়তো দ্যাট ইজ নট রিকোয়ার্ড ইন দ্যাট কনটেক্সট, পার্টিকুলার একটা ড্রাগ, সেই ড্রাগের কনটেক্সটে এটা রিকোয়ার্ড নয়, সেটা হয়তো বলা হচ্ছে, তাহলে সেগুলোকে এলিমিনেট করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আড়ম্বরের মধ্যে সঠিক জিনিসটা খুঁজে নেওয়াটাই হচ্ছে কাজ। যে প্রচুর ঝকমক করছে কিন্তু ভেতরে যদি ফাঁপা হয় তাহলে একটু অসুবিধা আছে। সেইটাকে খুঁজে বের করার জন্য, আইডেন্টিফাই করার জন্য এই ড্রাগ প্রমোশনাল লিটারেচার তোদের পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, ঠিক আছে? কেন ড্রাগ প্রমোশনাল লিটারেচারটা, কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো তোরা পড়বি, ওয়াই, তা কী কী ইনফরমেশান থাকতে পারে। এবার হচ্ছে আরেকটা জিনিস, যে প্রমোশনাল অ্যাক্টিভিটি যেন এমন হয় in the disguise of these charts, diagrams, colorful activity বা representation, the original nature of the drug is gone, বা original nature of the drug is disguised করে দেওয়া হলো। কোনো একটা ড্রাগের হয়তো দেখা গেলো যে তার সাইড এফেক্ট প্রোফাইলটা বেশি, পার্টিকুলার কিছু কিছু সিনারিওতে হয়তো কাজ করে। এরকম প্রচুর ড্রাগ আছে যেগুলো খুব কম ইউজ হয়, হয়তো আমরা ডে টু ডে লাইফে সেগুলো আমরা ইউজ করি না, পার্টিকুলার কিছু ডিজিজ কন্ডিশনে ইউজ করি। যেমন ক্যান্সার কেমোথেরাপিউটিক ড্রাগ খুব রেস্ট্রিক্টেড জোনে ইউজ হয়, দে হ্যাভ ভাস্ট সাইড এফেক্ট, ঠিক আছে? তাহলে সেখানে যদি আমার সাইড এফেক্টের দিকে আমার যদি নজর না থাকে, যে কী কী জিনিস হতে পারে, এবং যেটা মেন কনসার্ন অ্যাবাউট দ্য কেমোথেরাপিউটিক ড্রাগস আর সাইড এফেক্টস, হ্যাঁ, তাহলে সেগুলো যদি আমার কনসার্ন না থাকে, সেটা অরিজিনাল নেচার অফ দ্য ড্রাগ আমি ডিসগাইজ করে দিচ্ছি, তাহলে কিন্তু দ্যাট শুড নট বি ডান, দ্যাট ইজ নট রাইট, ঠিক আছে? অরিজিনাল ইনফরমেশনকে আমি ডিসগাইজ করছি। তাহলে এখানে কিছু কিছু বলা হয় যে অ্যাক্ট অফ কমিশন, অ্যাক্ট অফ অমিশন। তাহলে অ্যাক্ট অফ অমিশন কি, যে ধরে নে তোরা তো হাইপার টেনশনের ড্রাগ করেছিস, কোনো একটা পার্টিকুলার ড্রাগ তোরা বলে দিলে হাইপার টেনশন, এই ড্রাগটা হাইপার টেনশনে ইউজ হয়, ঠিক আছে? ধরে নে ARB নিয়ে কেউ একটা প্রমোশন করতে হচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার গ্রুপ অফ ড্রাগ, সেই সমস্ত কন্ডিশন, হাইপার টেনশনে এত পার্সেন্ট হচ্ছে, এত থেকে এত হচ্ছে, এত সপ্তাহের মধ্যে এত হচ্ছে, সে সমস্ত কিছু বললো, বা ড্রাগ প্রমোশনাল লিটারেচারে অলস আর অ্যাভেলেবল, কিন্তু কতগুলো স্পেসিফিক কন্ডিশনের কথা তারা অমিট করে দেবে। হয়তো দেখা গেল কোনো একটা পার্টিকুলার ড্রাগ দ্যাট শুড নট বি, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দ্যাট শুড নট বি ইউজড ইন দ্য পেশেন্ট উইথ হেপাটিক ফেলিওর অর রেনাল ফেলিওর, কিন্তু কোনো একটা পেশেন্টের সেই হেপাটিক ফেলিওর বা রেনাল ফেলিওর পেশেন্টের হাইপারটেনশন আছে, and we are using the drug, তাহলে এই যে ইনফরমেশন অমিশন হলো, যে দিস ড্রাগ শুড নট বি ইউজ ইন দিস কন্ডিশন, অর দিস ড্রাগ শুড নট বি ইউজড ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন কন্ডিশন ফর দিস পারপাস, এটা যদি অমিটেড থাকে, কেউ যদি সেই ইনফরমেশনের উপর বেস করে সেই ড্রাগটা যদি ইউজ হয়, তাহলে কি ড্রাগ ইজ লাইকলি টু কজ, মানে পেশেন্ট হচ্ছে আনডিউ রিস্কের সামনে বেশি এক্সপোজড হবে, আনডিউ রিস্ক যেটা তার হওয়া দরকার ছিল না, এটা হচ্ছে অ্যাক্ট অফ অমিশনের জন্য। তার মানে ভাইটাল ইনফরমেশন শুড বি মাস্ট বি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হয়। আর কারা প্রমোট করে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের প্রপার ট্রেনিং, তাদের অ্যাডেকুয়েট ব্যাকগ্রাউন্ড এডুকেশন, তাদের ট্রেনিং, তাদের গ্রুমিং, তাদের জন্য সেটাও রেসপন্সিবিলিটি কেড়ে নেবে যে হচ্ছে এমপ্লয়ার বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের হয়ে সে কাজ করছে তারা নেবে। তাদের কন্টিনিউয়াস এডুকেশনটা দরকার, তাদের বেসিক একটা মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল নলেজ থাকা দরকার, তাদের আরও কী কী করতে হবে না, এটা তাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন পড়ানো হবে তখন। কোনো সময় প্রমোশনাল পারপাসের ইন দ্য নেম অফ প্রমোশন অফ এ ড্রাগ, এনি টাইপ অফ financial and material benefit should not be offered to the prescriber, to the dispenser, যে ড্রাগ ডিসপেন্সার, তুই ধর লিখলি একটা, ধর না একটা কাউকে হাইপার টেনশন আছে, তুই টেলমি সার্টানের পার্টিকুলার একটা ব্র্যান্ড লিখে, যে কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের বা ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ, সে হয়তো যে ড্রাগ ডিসপেন্সার, সে হয়তো প্রেসক্রাইবারকে অ্যাপ্রোচ করেনি, সে পার্টিকুলার একটা ড্রাগ ডিসপেন্সারকে অ্যাপ্রোচ করে বলছে আপনি এই ড্রাগটা দিয়ে দেবেন, আপনার একটা বেনিফিট আছে। কী বেনিফিট? সেটা মেটেরিয়ালিস্টিক হতে পারে বা ফাইন্যান্সিয়াল হতে পারে বা কমিশন, সোজা হিসাব কমিশন হতে পারে।
তুই হয়তো লিখেছিস সেম কম্পোজিশন, সে হয়তো অন্য একটা ব্র্যান্ডেড ড্রাগ যেটাই তার কমিশন আছে সেইটা লিখে দিল, এটা হয় কমন। এটা এইগুলো যাতে না হয় সেগুলো দেখাটাও কর্তব্য, ঠিক আছে? কারণ প্রেসক্রাইবার ছাড়াও আরও অন্যান্য স্টেক হোল্ডাররা আছে যারা এর সাথে জড়িত। ডিসপেন্সারকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছে, প্রেসক্রাইবারকে অ্যাপ্রোচ করেনি। সে তার প্রমোশনাল পারপাসের নাম করে তাকে কিছু মেটেরিয়ালিস্টিক বেনিফিট বা ফাইন্যান্সিয়াল বেনিফিট দিয়ে গেছে। যে প্রেসক্রাইবার সে একটা পার্টিকুলার ব্র্যান্ড লিখেছে, সেই ব্র্যান্ডটা না লিখে অন্য ব্র্যান্ড দিয়ে দিয়েছে, XYZ ব্র্যান্ড দিয়েছে যেটাতে তার কমিশন আছে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হয়, যাই জন্য যে প্রমোশনাল পারপাসের নাম করে আমি যদি এইগুলো করি তাহলে সেটা কিন্তু ইললিগাল। দ্যাট শুড নট নেম অফ প্রমোশন। ইন দ্য নেম অফ প্রমোশন কাউকে আন্দামান ঘুরিয়ে নিয়ে চলে আসবে, ইট শুড নট বি ডান। এটা প্রেসক্রাইবারদের ক্ষেত্রেও প্রযোজ্য। ইন কেস অফ প্রেসক্রাইবার, দে শুড নট আস্ক ফর অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শুড নট অফার টু দ্য প্রেসক্রাইবার যে এনি মেটেরিয়ালিস্টিক অর ফাইন্যান্সিয়াল ওর এনি টাইপ অফ দ্য বেনিফিট ইন দ্য নেম অফ প্রমোশন। এই ব্যাপারগুলো দেখতে হবে। তাহলে নেক্সট এবার হচ্ছে ইন শর্ট এতগুলো জিনিসপত্র কি দেখা উচিত না, এথিক্যাল ক্রাইটেরিয়া গেল। এবার হচ্ছে কতগুলো জিনিস আছে যেগুলো তোদের পরীক্ষায় ড্রাগ প্রমোশনাল লিটারেচার যদি দেওয়া হয় তাহলে তোদের দেখতে হয় দিস আর দ্য ইনফরমেশন, সেগুলো রয়েছে কিনা কোনো একটা পার্টিকুলার ড্রাগ। আমার কাছে একটা ছিল, এখন তো নেই এই মুহূর্তে, ড্রাগ প্রমোশনাল লিটারেচার, যে সেই ইনফরমেশনগুলো দেখতে হয়। হোয়াট আর দ্য ইনফরমেশন ইউ হ্যাভ টু লুক ইন এ ড্রাগ প্রমোশনাল লিটারেচার। কী কী থাকবে একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচার? যে প্রথমে যেটা থাকবে হচ্ছে সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। কোনো একটা কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কোনো কোম্পানি ধর কোনো একটা PPI নিয়ে এসছে, কোনো একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে এসছে, তাহলে ব্র্যান্ড নেম থাকবে। ব্র্যান্ড নেমের পরে কি থাকবে, পরে বা আগে নয়, মানে কী কী থাকবে, ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম, INN, আর এটাকে কি বলে ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেমকে? ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেমকে অন্য ইয়েতে কি বলে? হোয়াট ইজ দ্য আদার নেম অফ ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম? জেনেরিক নেম। ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি, তার মানে একটা থাকলো ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমের পর ধর এই প্যান40 নিয়ে প্রমোশন করতে এসছে, একটা ট্যাবলেট প্যান্টোপ্রাজল, তাহলে প্যান40 দিস ইজ দ্য ব্র্যান্ড নেম, প্যান্টোপ্রাজল দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম অর জেনেরিক নেম। নেক্সট আর কি থাকবে, এটা তো হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। ধর প্যান্টোপ্রাজলের একটা সল্ট রয়েছে, দিস ইজ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ দ্য প্যান্টোপ্রাজল, তাহলে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এনি আদার ইনগ্রেডিয়েন্ট, একটা ড্রাগের মধ্যে তো কোনো একটা পার্টিকুলার ড্রাগ ফর্মুলেশনের মধ্যে শুধু তো ড্রাগটাই থাকে না, তার সাথে সাথে আরও অন্যান্য কিছু থাকে। এনি দেখবি এক্সিপিয়েন্টস থাকে, লুব্রিক্যান্ট থাকে, ডাইলুয়েন্ট থাকে, ঠিক আছে, এরকম বহু, এমনকি কালারিং এজেন্ট থাকে, কোটিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, প্রচুর কিছু থাকে, ঠিক আছে। তাহলে সেগুলো যদি থাকে তাহলে এনি আদার এজেন্ট দ্যাট নোন টু কজ প্রবলেম। খুব কমন একটা জিনিস থাকে, ল্যাকটোজ থাকে, খুব কমন। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাহলে সেখানে তো ইনফরমেশনটা থাকতে হবে। যদি না থাকে, যে ল্যাকটোজ ইনটলারেন্ট পেশেন্ট, তাকে যদি সেই কোনো ক্যাপসুল বা খুব ফিলার হিসেবে খুব কমনলি ইউজ হয় ল্যাকটোজ, সেই ট্যাবলেট যদি ইউজ করা হয় তাহলে তার তো এক্সপ্লোসিভ একটা ফ্লুইড ডায়রিয়া হতে পারে, ক্র্যাম্পিং অ্যাবডোমিনাল পেন হতে পারে। তাহলে এনি আদার ইনগ্রেডিয়েন্ট, যাদের ধর গ্লুটেন সেন্সিটিভিটি আছে, কোনো পার্টিকুলার ড্রাগসে যদি ফর্মুলেশনে যদি গ্লুটেন থাকে, তাহলে গ্লুটেন সেন্সিটিভ এন্টেরোপ্যাথি, যাদের অনেক সময় কার ছিল রে গ্লুটেন সেন্সিটিভ এন্টেরোপ্যাথি, সিলিয়াক ডিজিজ বা সিলিয়াক স্ক্রু, যুবরাজ সিং এর ছিল না, আছে এখনো, ঠিক আছে। তাহলে এইরকম অনেকেরই থাকে যে রুটি, আটা, ময়দা জিনিস খেলে ডায়রিয়া হয়ে যায় বা অ্যাবডোমিনাল পেইন হয়, তাদের ক্ষেত্রে এই সেন্সিটিভ ইনফরমেশনগুলো দরকার। ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে, তাদের যদি ল্যাকটোজ থাকে, তাহলে এনি আদার এজেন্ট দ্যাট নোন টু কজ প্রবলেম, ঠিক আছে, সেটা থাকবে। আর কি থাকবে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এই যে প্যান40-তে প্যান্টোপ্রাজলের পার্টিকুলার সল্টটা কতটা আছে, দ্যাট মিন 40 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, হোয়াট এভার দ্যাট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, ঠিক আছে। তাহলে একটা থাকলে ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম, ব্র্যান্ড নেম, এই নন প্রোপ্রিয়েটরি নেম অর জেনেরিক নেম, ব্র্যান্ড নেম, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, অ্যামাউন্ট অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, এনি আদার এজেন্ট দ্যাট নোন টু কজ প্রবলেম। আর কি থাকবে, আর হচ্ছে পার্টিকুলার থেরাপিউটিক ইন্ডিকেশন,
পার্টিকুলার কোনো একটা ড্রাগ আছে তার জন্য থেরাপিউটিক ইন্ডিকেশনটা কি, এটা কোন কোন জায়গায় আমি ইউজ করতে পারবো, হোয়াট আর দ্য থেরাপিউটিক ইন্ডিকেশন অ্যান্ড হোয়াট আর দ্য কমন ডোজ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট, ডোজ ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট। এটা গেল এই পার্টটা। নেক্সট পার্ট আর কি কি থাকবে, যে হোয়াট আর দ্য কমন সাইড এফেক্ট, প্রিকশন, কন্ট্রাইন্ডিকেশন, ওয়ার্নিং, আর কি থাকে ড্রাগ ইন্টারাকশন, প্রিকশন, কন্ট্রাইন্ডিকেশন, ওয়ার্নিং, সাইড এফেক্ট অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন থাকছে। এটা গেল কিছুটা। আর লাস্ট বাট নট লিস্ট এগুলো থাকতেই হবে, সেগুলো হচ্ছে ফার্মাসিউটিক্যাল, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা এই ড্রাগটা ম্যানুফ্যাকচার করেছে কোনো একটা ভাবে, তাদের অ্যাড্রেস, সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাড্রেসটা আছে কিনা, অ্যান্ড তার ভেতরে যে ডেটাগুলো প্রোভাইড করা হয়েছে, যে কোনো একটা কম্পেয়ার করা হয়েছে, কোনো একটা বার ডায়াগ্রাম শো করা হয়েছে, কোনো একটা পাই চার্ট শো করা হয়েছে, তার যে রেফারেন্স টু দ্য সাইন্টিফিক লিটারেচার সেইগুলো আছে কিনা, যে কোনো একটা নিজের মতো বানিয়ে দিয়েছে কিনা, তাহলে সেটাকে ক্রস চেক করা যায়, ক্রস ভেরিফাই করা যায় যে এই ডেটাটা এইখান থেকে নেওয়া হয়েছে, এই ডেটাটা এইখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে। এবার আলটিমেটলি তোদের দেওয়াই হয় যে কোশ্চেনে যে কি তোমরা দেখবে, হোয়াট আর দ্য ইনফরমেশন ইউ শুড লুক ফর উইদিন এ বা ইন এ ড্রাগ প্রমোশনাল লিটারেচার। তাহলে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, এদিকে প্রিকশন, কন্ট্রাইন্ডিকেশন, ওয়ার্নিং, সাইড এফেক্ট, ড্রাগ ইন্টারাকশন এদিকটা হয়ে গেল। এদিকে হয়ে গেল ব্র্যান্ড নেম, জেনেরিক নেম অর ইন্টারন্যাশনাল নন প্রপ্রিয়েটরি নেম, নামের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা কী ছিল, অ্যামাউন্ট অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, এনি আদার এজেন্ট নোন টু কজ এনি প্রবলেম, অ্যান্ড সামটাইমস ড্রাগ ইউজড ইন স্পেশাল কন্ডিশন, তার কোনো ইন্ডিকেশন আছে কিনা। স্পেশাল কন্ডিশনের মধ্যে প্রচুর কিছু হয়, যেমন হেপাটিক ফেলিওর পেশেন্ট বা হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, রেনাল কম্প্রোমাইজ পেশেন্ট, প্রেগনেন্সি ইজ এ স্পেশাল কন্ডিশন অ্যান্ড ল্যাকটেশন ইজ অলসো এ স্পেশাল কন্ডিশন। এই সময়গুলোতে এই ড্রাগগুলো সেফ অর আনসেফ কিনা তার প্রপার ইনফরমেশনটা যেন থাকে। তাহলে এই হচ্ছে তোদের ড্রাগ প্রমোশনাল লিটারেচার মোটামুটি। আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে আরেকটা ক্লাস আছে, সেটা কবে আছে আমার দেখতে হবে। সেটাতে তোদের মেডিকেল ডেটা হাউ টু ডিল উইথ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেটা আলাদা। ঠিক আছে, তাদের কী থাকা উচিত না সেটা আলাদা। ড্রাগ প্রমোশনাল লিটারেচার থেকে কোনো কোয়ারি থাকলে করতে পারিস, ড্রাগ প্রমোশনাল লিটারেচার থেকে কোনো কোয়ারি থাকলে করতে পারিস। আর এটা তোদের কিন্তু ওই অস্পির মধ্যে থাকে মোটামুটি, খুব সহজ একটা জিনিস, 10 নম্বরের জিনিস থাকে, খুব ইজিলি স্কোরিংও করার জন্য এটা দেওয়া হয়। তো বেশিরভাগই তোরা তো 2-3টে বা 5টা পয়েন্ট লিখতে পারিস না। ঠিক আছে, আগে থেকে বলে দেওয়া হয়, তাও সে একই, এগুলো অন্তত পড়ে রাখিস। WHO একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা পারলে একটা ডাউনলোড করে নিবি, তার মধ্যে কী কী ইনফরমেশান থাকে। WHO DPL ক্রাইটেরিয়া বা ড্রাগ প্রমোশনাল লিটারেচার ক্রাইটেরিয়া বললে এটা PDF আসবে, দেখবি ওটার মধ্যে 10-11টা পয়েন্টসের একটা পয়েন্ট, তার মধ্যে 11টা পয়েন্টস আছে, ওটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, ওইটা দেখে নিস, সুবিধা হবে। ঠিক আছে, কারণ বইয়ের মধ্যে অনেক ইনফরমেশান থাকবে, সেগুলো সবসময় দেখতে গেলে ইনফরমেশানের তো কোনো শেষ নেই, প্রচুর ইনফরমেশান আছে, কিন্তু কোন কোন পয়েন্টগুলো মাস্ট বি দেখতে হয় সেইগুলো দেখে নেওয়াটা বেশি দরকার। ঠিক আছে, বাকিগুলোকে ছেড়ে দিলেও চলে। ঠিক আছে, এইগুলো দেখতেই হয়, তারপরে বাকিটা ফেয়ার ফ্যাকচুয়াল কিনা সেগুলো তো সবসময় সেটা তো কম্প্যারিজনের ব্যাপার বা সেটা তো পরের ব্যাপার, কিন্তু তার আগে এইগুলো দেখতে হয়। সঙ্গে সঙ্গে তো সেটা অ্যাসেস করা যায় না ড্রাগ প্রমোশনাল লিটারেচার ঠিক বলছে না ভুল বলছে, অন্তত এই পয়েন্টগুলো আছে কিনা সেগুলো দেখা উচিত। ঠিক আছে।